হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, গত 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় রাজ্যকে, এবং 4 সপ্তাহের মধ্যে তার নোটিশ দিতে হবে কিভাবে দেওয়া হবে, এবং 6 সপ্তাহের মধ্যে বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে এবং 4 নম্বর সপ্তাহ চলছে। তাহলে এখনও কিন্তু নবান্নের পক্ষ থেকে কোনো সরকারি নির্দেশ আসেনি। তবে যেটা জানা যাচ্ছে এই ভিডিওতে, সেটা নিয়ে আমরা আলোচনা করব যে এই ডিএ পেতে হলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। কী ফর্ম ফিল আপ করতে হবে না, ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এই দেখুন আমি যে ওয়েবসাইটটায় রয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ পদ্ধতিতে একটা ফর্ম ফিল আপ হবে, এবং যদি হয় আর কি সহজ পদ্ধতি এবং কি কি স্টেপ হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি এক এক করে দেখাবো। মূলত 4টে স্টেপে এই ফর্ম ফিল আপটি হবে। প্রথমে আপনাকে এই WBIFMS এর যে ওয়েবসাইট, এই পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবেন পুরোটাই দেখাবো। তারপরে আপনাকে ডিএ এরিয়ার, সেখানে ডিএ এরিয়ার যে ট্যাব থাকবে সেই ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে। তারপরেই সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, লাস্ট সাবমিট করতে হবে। তো এই কাজটি আপনাকে করতে হবে। হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি যে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যেই কিন্তু এই ডিএটা প্রদান করা হবে। এবং এটা আবারও বলে রাখি যে এটা কিন্তু সবার জন্য নয়, কাদের জন্য এই জিনিসটা লাগবে না সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবাইকেই যে ফর্ম ফিল আপ করতে হবে, সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে এমন কোনো কিন্তু খবর এখনও আসেনি। যেটা আমরা পাচ্ছি যে মোটামুটি কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, কারা এর আওতার বাইরে আছে, সেটাও এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই এরিয়ার ডিএ পাওয়ার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। তো এই ওয়েবসাইট করলেই কিন্তু আপনার বকেয়া ডিএ মিলবে, এমনটাই আমরা জানতে পারছি এখানে ফর্ম ফিল আপ করলে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমরা পরিষ্কার জেনে নেব। দেখুন, প্রথমেই আপনাকে গুগলে যেতে হবে। এই যে গুগলে গিয়ে তারপর আপনি কি করবেন না, তারপর আপনাকে কি করতে হবে, এই যে সার্চ করতে হবে এই যে নামটা WBIFMS, এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে। এটা গুগলে গিয়ে সার্চ করার পর আপনার এই যে প্রথমেই যেটা আসবে এইটা WBIFMS এর যে পোর্টাল, সেই পোর্টাল এই যে আমি দেখাচ্ছি, এই পোর্টালে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। কিভাবে না, এরপর আপনি এই পোর্টালে গিয়ে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করলেই এই দেখুন এই পোর্টাল খুলে গেল। এই যে পোর্টালটা, এটা হচ্ছে আপনার এই যে পোর্টাল IFMS WBIFMS ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এই পোর্টাল। এই পোর্টালে গিয়ে যাওয়ার পরে এবার আপনাকে এই পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। তার আগে বলে রাখি, সার্ভিস ফর এমপ্লয়িজ ওই অপশানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, এখানে এই যে লগ ইন আছে ডান দিকে একদম লগ ইন, এই লগ ইনে গিয়ে হাত দেবেন। লগ ইনে গিয়ে যখনই আপনি টাচ করবেন, দেখুন এখানে লগ ইনের এই যে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো চলে আসবে। এই যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই পজিশানে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি কারোর পাসওয়ার্ড মনে না থাকে বা পাসওয়ার্ডের দরকার নেই, এখানে ফরগেট পাসওয়ার্ড করে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। আরও একটা বিষয়, এটা যখন অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট হবে, তখন এখানে অপশান আরও বাড়বে, তখন আমরা আরও ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য নজর রাখতে হবে চ্যানেলের দিকে। তো যখন বেরোবে তখন আমরা আরও ডিটেলসে দেখিয়ে দেব। এখানে দেখুন, এখানে কয়েকটা অপশান আমরা দেখতে পাচ্ছি। এই যে অপশানগুলো, এইখানে দেখুন যে এই ইএসি প্লিজ গো টু দ্য সার্ভিস এই যে রয়েছে, কি কি অপশান এখানে রয়েছে। 1 নম্বরে রয়েছে ভিউইং পে স্লিপ, 2 নম্বর অ্যাপ্লাই ফ্রম লোন। এই যে জায়গাগুলো, এখানে আপনাদের অপশানটা আসার চান্স বেশি। আপনাদের যে জায়গাটা ডিএ সেই অপশানটা এখানে আসার চান্সটা বেশি। তো যখন আসবে আমরা
তখন কিন্তু এই বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কার করে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঘাবড়ানোর কিচ্ছু নেই, অনলাইন সিস্টেম মানে ইজি সিস্টেম, এটা মাথায় রাখতে হবে। পুরোপুরি খুবই স্বচ্ছভাবে করবে বলেই রাজ্য সরকার এই ধারণা নিয়েছে। এখন দেখা যাক কতটা কি হয় শেষমেশ। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, এই জিনিসটা যখনই আসবে তখনই হচ্ছে আমরা একের পর এক দেখিয়ে দেবো। তবে আপাতত লগ ইন করার পরে কি কি করবেন সেটা পরিষ্কার আমরা বাংলা ভাষায় এখন একটু দেখে নেব। প্রথম ধাপেই থাকবে হচ্ছে WBIFMS পোর্টালে লগ ইন, যেমনটা আমি একটু আগে আপনাদেরকে পোর্টালে গিয়ে দেখালাম। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়িজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ফরগেট পাসওয়ার্ড অপশানে তা পুনরুদ্ধার করতে পারবেন, যেমনটা আমি বললাম। সেকেন্ড ধাপ হচ্ছে ডিএ এরিয়ার অপশানটি খুঁজে বার করতে হবে, ওখানে থাকবে। এখনও যেহেতু অফিসিয়ালভাবে নোটিফিকেশান জারি হয়নি বলে ওখানে নেই, না হলে ওখানে থাকতো, আমি এখনই দেখিয়ে দিতে পারতাম। তারপরে HRA ডিক্লিয়ারেশনের মতো বিভিন্ন মডিউল দেখা যায়, ঠিক তেমনই একটি নতুন অপশান যেখানে দেখা যাবে ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ যোগ হওয়ার সম্ভাবনা প্রবল, ওইখানে থাকবে। এই আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। 3 নম্বর ধাপ হচ্ছে ফর্ম পূরণ এবং যাচাই। তো এই ধাপে একটি অনলাইন ফর্ম আপনার সামনে খুলবে। যেহেতু এই পোর্টালে আপনার সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য আগে থেকেই ডাটাবেসে সঞ্চিত আছে, তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে থাকবে, অটো জেনারেট হয়ে রয়েছে। ওখানে কিন্তু এখানে অটো পপুলেটেড লেখা আছে, অ্যাকচুয়ালি ওখানে অটো জেনারেট হয়ে থাকবে। যে জিনিসগুলো ওখানে আপনার নাম ঠাম অনেক কিছুই অটোমেটিক থাকবে, ঠিক আছে, ওটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তারপরে ব্যক্তিগত তথ্য যাচাই, আপনার নাম, এমপ্লয়ি আইডি, পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কিনা সেগুলো ভালো করে আপনাকে মিলিয়ে নিতে হবে। মানে ওখানেই দেখাবে, আপনাকে মিলিয়ে নিতে হবে। যদি না দেখায় সেটা তখন ওখানে চেঞ্জ করতে হবে। আর বকেয়ার সময়কাল নির্বাচন, কোন সময়কালের জন্য আপনি বকেয়া দিয়ে চাইছেন তা নির্বাচন করার অপশান থাকতে পারে, এটা কিন্তু আশা করা হচ্ছে। এবার বেসিক পে, প্রমোশন, পে রিভিউশন, সেই সময়ের বেসিক পে, প্রমোশন ইত্যাদির প্রয়োজন অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে। যদি হয়ে যায় সব, তখন 4 নম্বরে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করে ওটার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এই হচ্ছে আপনার কাজ, একদম ইজি। এই কাজটা যখন বেরোবে, আমি যখন ধাপে ধাপে দেখাবো, একদম ইজি। এখানে কোনো ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছুই নেই, সে যার যতই বয়স হয়ে যাক না কেন। অনেকে ভাবছেন আমরা কি করব, কেউ ভাবছে যে আমি চোখে দেখি না কিভাবে করব, আরে বাড়ির অন্য কেউ আছে, সে করে দেবে, কিচ্ছু অসুবিধা নেই, কোনো ঘাবড়ানোর কিছু নেই। দয়া করে আমার সঙ্গে থাকুন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়ে। যখনই এই নোটিফিকেশান জারি হবে সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাব এই ফর্ম ফিল আপ কীভাবে হবে পরিষ্কার ডিটেলস ফর্ম ফিল আপ ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ।